শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাসুম রাব্বি। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়ে এই তথ্য জানান ডাক্তার AZM জাহিদ হোসেন। সবাইকে ধৈর্য ধরনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিএনপি প্রস্তুত থাকলেও বিদেশ নিয়ে যা চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। আর খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান। এদিকে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় মঙ্গলবার দুপুর থেকে এভারকেয়ার হাসপাতালে দায়িত্ব পালন করছেন SSF ও PGR এর সদস্যরা। সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে সবশেষ আপডেট জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, কি আপডেট আছে আপনার কাছে? 3 বাহিনীর প্রধান এসেছিলেন, এরপর আর কেউ হাসপাতালে এসেছিলেন কিনা সে বিষয়েও জানাবেন। রাব্বি, রাত 10টা নাগাদ কিন্তু 3 বাহিনীর প্রধান হাসপাতালে আসেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। বেগম জিয়ার কিন্তু সার্বিক খোঁজখবর নিয়ে তারপরে তারা এখান থেকে যান এবং ঠিক তার পরপরই কিন্তু জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি এসেছিলেন এবং তিনি যেটি জানালেন যে বেগম খালেদা জিয়ার কিন্তু ডায়ালাইসিস চলছে এবং এই পর্যন্ত পাওয়া শেষ খবর এটি, যেহেতু 3 বাহিনীর প্রধানের কেউই আসলে আমাদের সাথে কথা বলেননি এবং তার পরপরই হাসপাতাল প্রাঙ্গণে এসে যোগ দেন জামাতের আমির এবং তার সাথে সাংবাদিকদের কথা হয়েছে এবং তিনি যেটি জানিয়েছিলেন যে যেমন গুরুতর অবস্থায় বেগম খালেদা জিয়া এসেছিলেন তার অবস্থা ঠিক তেমনই রয়েছে, ডিপ সিচুয়েশনে আছেন তিনি, এমনটিও কিন্তু জানাচ্ছিলেন। অবস্থা সংকটাময় এবং এখনও শঙ্কা কাটেনি এমন বেশ কিছু তথ্য কিন্তু আমরা পেয়েছি। অর্থাৎ তিনি তারপরেও দেশবাসীর কাছে যেটি বলেছেন যে তিনি দোয়া চেয়েছেন সবার কাছে, যেই পরিস্থিতি যেন দ্রুতই স্বাভাবিক হয়, তিনি যেন আবারও ফিরে আসতে পারেন, সেই প্রত্যাশা কিন্তু সবাই করেছেন। এর আগে আজকে দুপুর 2টার পর থেকে যে আমরা বারবারই বলছিলাম যে এখানে হাসপাতাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে, তার পরপরই কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালের মূল ফটকের সামনে কিন্তু পুলিশের ব্যারিকেড দিয়ে এখানে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। SSF রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, পাশাপাশি আনসার সদস্যরা রয়েছে এবং তারপরও কিন্তু এই হাসপাতালের ফটকের পাশেই কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন রাত প্রায় 12টারও বেশি বাজে, তারপরও কিন্তু একরকম সাংবাদিকদের ছাড়াও কিন্তু এখানে আসলে নেতাকর্মীদের বিভিন্ন মানুষের আগতরা আসলে যারা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন তাদের ভিড় কিন্তু এখানে একেবারেই কম না। বলা যায় যে নেতাকর্মীদের উপস্থিতি এই হাসপাতালটি ঘিরে এখনও রয়েছে এত রাতেও এবং একের পর এক নেতাকর্মীরা আসছেন, দলীয় কর্মীরা আসছেন খালেদা জিয়ার খোঁজখবর নিতে, কিন্তু ভেতর থেকে কিন্তু তেমন কোনো তথ্য দিতে পারেনি 3 বাহিনীর প্রধান। আসার পরও তারা যেটি বলছিলেন যে তারা পর্যবেক্ষণ করছেন তার শারীরিক অবস্থা এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যেটি আমরা জানতে পেরেছি এখন তার ডায়ালিসিস চলছে এবং পরবর্তীতে যদি তার স্বাস্থ্যের কোনো খবর পাওয়া যায় নিশ্চয়ই সেটি আমরা জানানোর চেষ্টা করব আপনার মাধ্যমে। রাব্বি, আপনার মাধ্যমে সেই তথ্য দর্শকদেরও জানিয়ে দিব। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা। রাত 9টার দিকে হাসপাতালে পৌঁছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্বশীলদের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। খালেদা জিয়ার আরোগ্য কামনা করে হাসপাতাল ত্যাগ করেন তিনি। এরপরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং তার কিছুক্ষণ পরেই বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান হাসপাতালে প্রবেশ করেন। এ সময় দায়িত্বরত বিশেষজ্ঞ ডাক্তার ও দায়িত্বশীলদের সাথে সাক্ষাৎ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারা। সেনাপ্রধানের মতোই কয়েক মিনিটের মধ্যে হাসপাতাল ত্যাগ করেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। তবে পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন,
অনেক শঙ্কা ও উৎকণ্ঠার মধ্যেও হাল ছাড়েননি চিকিৎসকরা। খালেদা জিয়া চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করছেন বলেও জানান দলের অন্যতম এই মুখপাত্র। খালেদা জিয়ার আরোগ্য কামনায় এদিন রাজধানীতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সারা দেশে জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম। অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছে, তো এটা দরকার নেই। এটা ওনার পরিবার, ওনার মা, ওনাদের মধ্যে ওনার মার প্রতি ভালোবাসা, ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, এগুলো একান্ত ওনাদের নিজে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। খালেদা জিয়ার উচ্চ মর্যাদা এবং চিকিৎসা সেবাকে সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে। সভায় বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তির জন্য দোয়াও করা হয়। ঘোষণার পরপরই খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে এসএসএফ। অন্যদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার, প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত। মঙ্গলবার পর্যন্ত দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আবেদন করা মাত্র তা ইস্যু করবে সরকার। পাশাপাশি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। প্রস্তুত আছে, যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। কতক্ষণ সময় লাগতে পারে আপনাদের কনফার্ম করতে? এটা না, এটা তো আমরা কনফার্ম হবো না, এটা তো ওই ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা, অ্যারেঞ্জমেন্ট আছে। 5 দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে ইসলামী সমমনা 8 দল। সমাবেশে বক্তারা ইসলামী সংবিধান প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করেন। গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ারও আহ্বান জানান তারা। সভাপতির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পতিত সরকার অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে। তাদের বিচার করা না হলে জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরির কথাও বলেন তিনি। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেবে না। যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না। আমরা গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছেন দলের নেতাকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে এবং সদরের বিএনপির কার্যালয়ে এই আয়োজন হয়। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন শিবগঞ্জ আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম হামিউস সুন্না মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার বাদ আসর মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ। মাদারীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা পৌরসভার শিব রায়ের কান্দিতে নিজ বাসভবনে এই আয়োজন করেন। দোয়া পরিচালনা করেন শিবচর পৌরসভা জামে মসজিদের ইমাম ও খতিব নোমান সাহেব। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করে মহানগর বিএনপি। সন্ধ্যায় টঙ্গীর কেরানীর চেক এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিশেষ মোনাজাত করে
নেতাকর্মীদের মাঝে তোবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য আইয়ুব আলী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে নরসিংদীর শিবপুরের ইটাখোলা মোড়ে পুটিয়া ও আইয়ুবপুর ইউনিয়ন বিএনপি মাহফিল আয়োজন করেন। এ সময় আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া করেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকেলে সাভারের হেমায়েতপুরের আপনাদের সকলের কাছে আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া আছে, সুস্থতা কামনা করে উনি আমাদের মধ্যে ফিরে আসুন, এই কথা বলে রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। মঙ্গলবার বিকেলে সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীতে অনুষ্ঠিত হয় মাহফিল। বাংলাদেশ ফিনিশড লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সহ মোট 13টি সংগঠনের উদ্যোগে এই বিশেষ দোয়া মাহফিল আয়োজিত হয়। এ সময় বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিও উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ বন্দরের কদম রসুল দরগা মসজিদে মিলাদ মাহফিল আয়োজিত হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও নারায়ণগঞ্জ 5 আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল এ আয়োজন করেন। এ সময় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 4 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে আজকের বার্ষিক পরীক্ষাও স্থগিত। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 3 দফা দাবিতে সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ কর্মবিরতিতে, তবে খাতা কলমে কর্মসূচি রেখে পরীক্ষা নেওয়া হচ্ছে অনেক স্কুলে। এর মাঝেই কর্মবিরতিতে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা। সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা, বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি সহ 4 দফা দাবি তাদের। তবে খাতা কলমে কর্মবিরতি পালন করা হলেও বিষয়গুলোতে নিয়ম মাফিক হয়েছে বার্ষিক পরীক্ষা। গণিত পরীক্ষার দিন অনেক প্রিপারেশন ছিল, কিন্তু পরে স্যারদের আন্দোলনের জন্য স্থগিত হয়। আমরা 4টা পরীক্ষা হয়েছে আর 7টা পরীক্ষা বাকি রয়েছে। গতকালকে থেকে বন্ধ, আজকেও দিতে পারবো না পরীক্ষা। বাচ্চাদের বার্ষিক পরীক্ষা নিয়ে এভাবে ছিনিমিনি খেলার কোনো মানে হয় না। স্টুডেন্টরা সারা বছর লেখাপড়া করছে, বছর শেষে তারা পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটা তারা জিম্মি করে তারা তাদের দাবি দেওয়াগুলো চাচ্ছে, মানে তাদের দাবি দেওয়া না দিলে তারা পরীক্ষা দিতে দেবে না। দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষা অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত হোটেলে বাংলাদেশের প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা খাতের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে এক অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বার্ষিক দক্ষতা উন্নয়ন প্রতিবেদন 2025 প্রকাশ করা হয়। এ সময় অন্যান্য বক্তারা দেশে দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেন। বলেন, বিদেশে দক্ষ জনবল প্রেরণ করা গেলে অভিবাসন খাতকেও সমৃদ্ধ করার সুযোগ বাড়বে। Bangladesh did not have a formal system to regularly monitor. বাংলাদেশের প্রযুক্তি খাতে পর্যাপ্ত সম্পদ ও জনবল নিশ্চিত করা গেলে মানসম্মত প্রশিক্ষণ দেওয়া সম্ভব বলে আমি মনে করি। বার্ষিক দক্ষতা উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করলে দক্ষ জনবল তৈরি সহজ হয়ে যাবে। এছাড়া ভোকেশনাল ই-লার্নিং অ্যাকশন প্ল্যান বিস্তৃত করে সারা দেশের হাজারো শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা তৈরি করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির আগাম প্রস্তুতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বৈঠকে জুলাই চার্টার নিয়ে আলোচনা হয়েছে। ইইউ অনেককেই এবার নিয়োগ দিচ্ছে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় লজিস্টিক সাপোর্ট দেবে ইউরোপীয় জোট। বলেন, ইসির প্রস্তুতি ভালো, তবে নির্বাচনের নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ আছে। সকালে মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ এর 4 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করে ইসির সঙ্গে। রাজনৈতিক দলে সংস্কার না হলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ হবে না বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা চৌধুরী। বলেন, দেশে এখন ডুয়েল সরকার চলছে, একটি নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস,
মঙ্গলবার সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। দিলারা চৌধুরী জানান, গণমাধ্যম এখনও পুরোপুরি স্বাধীনতা অর্জন করতে পারেনি। সীমান্তবর্তী জেলা দিয়ে অবাধে অস্ত্র ঢুকছে বলে জানান তিনি। আগামীতে সুষ্ঠু ভোটের জন্য নতুন কোনো আইন প্রণয়নের পরিবর্তে বিদ্যমান আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়নে জোর দেন নির্বাচন বিশেষজ্ঞরা। বলেন, বডি ক্যামেরার পাশাপাশি সিসিটিভি থাকলে কেন্দ্র দখলের মতো ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব হবে। আইনের বাস্তবায়নগুলো যদি আমরা দেখতে পেতাম যে সঠিকভাবে যা আইন আছে সেটুকুই, তাও কিন্তু আমরা মোটামুটি একটা সুষ্ঠু নির্বাচনটা পেতাম। টোটাল প্রক্রিয়াটাকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে পারি, যে লাঠিয়াল দমনটা 90% দমন হয়ে যাবে। রাজনৈতিক দলের সংস্কার না হলে যারা নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা যে আপনার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবে এটা আশা করা আপনার ওই যে বলে না যে আপনার একটা অলৌকিক একটা আমরা এক্সপেকটেশন যে আমাদের দেশে কিন্তু ডুয়েল গভর্নমেন্ট চলছে, একটা হলো প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট আর একটা হলো কচুকেতেল সরকার। গাজীপুরের কালিয়াকৈরে নির্মিত হাইটেক পার্কে 3টি প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মঙ্গলবার সকালে স্মার্ট হাইটেক ইন্ডাস্ট্রি লিমিটেড, হেভেন্স লাইট প্রাইভেট লিমিটেড এবং বাংলা কার্সের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন, কালিয়াকৈর হাইটেক পার্ক এখন দেশের প্রযুক্তি ম্যানুফ্যাকচারিং খাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কার্যক্রম উদ্বোধন হওয়া 3টি প্রতিষ্ঠানের সম্মিলিত বিনিয়োগ ভবিষ্যতে দেশের প্রযুক্তি ইকোসিস্টেমে উৎপাদনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন তারা। যারা করবে না তাদেরকে আপনারা যদি সহায়তা এবং পিপল হু ওয়ান্টস টু অ্যাকচুয়ালি ইনভেস্ট ওদেরকে আনেন, তাহলে লুক বেটার ফর দ্য ফিউচার। বাংলাদেশে যে অটোমোবাইল ইন্ডাস্ট্রির যে যাত্রা, এটা এখনও একেবারে চাইল্ড পর্যায়ে আছে, এলিমেন্টারি পর্যায়ে আছে। তো আপনারা জানেন যে বাংলাদেশে যত গাড়ি আসে অধিকাংশই আমদানি নির্ভর আর কি। তো এখন অটোমোবাইল ইন্ডাস্ট্রির একটা ট্রান্সফরমেশনের যাত্রা শুরু হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই প্রধান ইমরান খান সুস্থ আছেন, এমনটি জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের সাথে দেখা করেন তার বোন। এরপর গণমাধ্যমকে তার সুস্থতার বিষয়টি জানান। উজমা জানান, কারাগারে ইমরান খানের সাথে কাউকে কথা বলা বা দেখা করার অনুমতি দেয়া হচ্ছে না। এদিকে আদিয়ালা কারাগারের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় জেল রোডে আরও 5টি চেক পয়েন্ট স্থাপন করা হয়েছে। এর আগে কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ঘিরে জড়াই উত্তেজনা। কর্তৃপক্ষ গুজব বলে উড়িয়ে দিলেও ক্ষোভ তৈরি হয় পিটিআই ভক্ত সমর্থকদের মাঝে। ইমরানের সত্যিকারের শারীরিক পরিস্থিতি জানতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে জড়ো হয় হাজার হাজার নেতাকর্মী। নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষ হয় তাদের। ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার আরও একটি নৌকায় হামলা চালালো যুক্তরাষ্ট্র। নিহত হয়েছে কমপক্ষে 11 জন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। হামলার কারণ হিসেবে সংবাদ সম্মেলনে নৌযানটিতে অবৈধ মাদক পাচারের অভিযোগ তুলেছে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। আরও জানিয়েছে, মাদক পাচার ঠেকাতে ও নিরাপত্তার স্বার্থে যথাযথ যৌক্তিক প্রতিরক্ষামন্ত্রীর এ হামলার নির্দেশ। এ নিয়ে মাদক চোরাচালানকারী সন্দেহে 19তম বারের মতো ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার নৌযানে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব হামলায় প্রাণ গেছে অন্তত 76 জনের। দর্শক, এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।